আজকে যে গ্রহ বা প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবি বা সান। দেখুন, রবির একটা বড় ভূমিকা কিন্তু প্রতিটা মানুষের জীবনেই আছে। রবি যদি আমাদের জন্মছকে যদি দশম হাউসে থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে একটা বড় সুবিধা থাকে। কেন, গভর্নমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে রবি 10th হাউস কিন্তু কোনো না কোনোভাবে কানেক্ট হতেই হবে। যদি দশম ঘরে বা নক্ষত্র ওয়াইজও যদি কানেক্টেড থাকে 10th হাউসের সাথে বা গ্রহগত সংযুক্ত থাকে, তাহলেও কিন্তু সরকারি বা গভর্নমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে রবি। এছাড়াও আমাদের রবি আমাদের মান সম্মানটাও কিন্তু নির্ভর করে, এবং জীবনে একটা চূড়ান্ত লেভেলের জায়গা কিন্তু রবি একটা তৈরি করে থাকে। আপনার নাম সুনাম কিরম হবে সমাজে, সেটা কিন্তু রবির উপরেই কিন্তু সেই দায়ভারটা থাকে। সেক্ষেত্রে রবি যদি আপনার শুভ থাকে, তাহলে কিন্তু আপনার মান সম্মান বা লোক সমাজে কিন্তু আপনার একটা বড় প্রতিপত্তি বিষয়টা থাকবে, সবাই আপনাকে চিনবে জানবে, বা আপনার একটা প্রতিষ্ঠা তৈরি হবে রবি যদি আপনার স্ট্রং বা দশম ঘরে থাকে। আর যদি নেগেটিভ থাকে বা অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনাদের বদনাম যোগ, বা আপনি কোনো ভালো কাজ করছেন সেক্ষেত্রে আপনার বদনাম হচ্ছে, সেটা কিন্তু রবি অশুভ। এবং যদি দুস্থানে থাকে, অষ্টম ঘর বা দ্বাদশ ঘরে অশুভভাবে থাকে, তাহলে কিন্তু রবির এই অশুভ প্রভাব দিয়ে থাকে। নমস্কার।